এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরভাগে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার সঙ্গে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণবঙ্গের আসানসোল, কলকাতা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এরই ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ সহ বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, বৃষ্টিপাত কবে থেকে কমবে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই শুক্রবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং শুক্রবার রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে শুক্রবার রাত থেকে শনিবার ভোর রাত সকাল পর্যন্ত একটু বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তার সঙ্গে উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। পরবর্তীকালে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। তো কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে, পরবর্তীতে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4ই জুলাই স্পেশাল বুলেটিন নাম্বার 1 প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত বাড়বে। বিস্তারিত দেখব কি বলা হয়েছে। মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আসানসোল, কলকাতা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত, অর্থাৎ মৌসুমী বায়ু সক্রিয় হয়ে রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তর উড়িষ্যার ওপরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে। তার সঙ্গে আরও একটি অক্ষরেখা অবস্থান করছে উত্তর গুজরাট থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগে ঘূর্ণাবর্ত পর্যন্ত, যে অক্ষরেখাটি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জন্যই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে, যে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বেশ কিছু স্থানে আবার বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে? দক্ষিণবঙ্গে 5ই জুলাই শনিবার দিন বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, এবং উপকূলবর্তী জেলাগুলিতে আবার দমকা বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 6 তারিখ রবিবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে কিছু স্থানে, তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বাকি কিছু জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা থাকছে। 5 তারিখ 6 তারিখ শনিবার রবিবার এই 2 দিন দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি 7 তারিখ সোমবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। 8 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সময়ে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তো সোমবার পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে 5 তারিখ, 6 তারিখ শনিবার রবিবারে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু 7 তারিখ সোমবার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সোমবার, মঙ্গলবার, বুধবার, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই 3 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 10 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে। এবার আমরা ম্যাপের মাধ্যমে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় 5ই জুলাই শনিবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে বৃষ্টিপাত জোরালো থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়ায়। এই 4 জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। পাশাপাশি 6 তারিখ রবিবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে 15টি জেলাতেই আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তো বন্ধুরা 5 তারিখ 6 তারিখ শনিবার রবিবার এই 2 দিন দক্ষিণবঙ্গে মারাত্মক সতর্কবার্তা দেওয়া হয়েছে। সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু 7 তারিখ সোমবার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। উত্তরবঙ্গের মালদা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার দিন। দক্ষিণবঙ্গেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে সোমবার দিন বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু মঙ্গলবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 8 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 9 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো 7 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, পাশাপাশি 7 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তবে তার আগে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে মারাত্মক সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো শুক্রবার দিন রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে হালকা ছিটেফাটা বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে। পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে হাওড়া হুগলির কিছু স্থানে বৃষ্টিপাত চলছে, হালকা ছিটেফাটা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি কলকাতার আশেপাশেও উত্তর 24 পরগনার দিকেও হালকা ছিটেফাটা দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমে যাবে, কিন্তু শনিবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। উত্তরবঙ্গে শুক্রবার রাত থেকে শনিবার ভোররাত বা সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির কিছু স্থানে একদম বাংলাদেশ লাগোয়া বড় এলাকাতে বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের রংপুর বিভাগের বোদা, তার সঙ্গে পঞ্চগড় এলাকাতেও এই মুহূর্তে মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। তো এই বৃষ্টিপাত পরবর্তীতে কিছুটা ছড়াবে। পাশাপাশি বাংলাদেশের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত পরবর্তীকালে রাত থেকে ভোররাত পর্যন্ত বৃষ্টিপাতটা ছড়াবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাতটা ছড়াবে পরবর্তী সময় আমরা দেখে নেব। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে যেমনটা বলছিলাম যে ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন ভোররাত সকাল পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর বিভাগ, তার পাশাপাশি রাজশাহী বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকছে। এবং রাজশাহী বিভাগ লাগাওয়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, তার সঙ্গে ডোমকল রয়েছে, হরিয়ারপাড়া, নওদা, করিমপুর, জলঙ্গি, বড়োয়া, খড়গ্রাম, সাঁইতিয়া, আহমেদপুর, সিউড়ি, দুবরাজপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ দিকে বৃষ্টিপাত থাকছে। মালদার কিছু অংশে বৃষ্টিপাত থাকবে শনিবার ভোররাত সকালের মধ্যে। ফারাক্কা, ধুলিয়ান, কালিয়াচক, সুজাপুর, তার সঙ্গে বাংলাদেশের দিকে শিবগঞ্জ, আংখিরা, নবাবগঞ্জ, মুন্ডমারা, নাচল, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, নাটোর, সিংড়া, বাঘা, তার সঙ্গে লালপুর, ইসুরদি, রুহাই অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে খুলনার মধ্যবর্তী কিছু স্থানে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। আর রংপুরের দিকেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। তবে উত্তরবঙ্গের দিকে শনিবার ভোর থেকে একদম সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা হাওড়া হুগলির দিকেও বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও শনিবার ভোররাত সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং ভোররাত সকালের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। ভোরের দিকে সকালের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের নিচের দিক থেকে শুরু করছে কন্টাই, মন্দারমণি, দীঘা, তার সঙ্গে মোহনপুর, এগরা, বাজকুল, ভগবানপুর, খাজুরি, হলদিয়া, মহিষাদল, তমলুক, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, জগৎবল্লভপুর, দশঘরা, কতুলপুর, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান শহর, সোনামুখী, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, কাকসা, দুর্গাপুর, ইলিমবাজার, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, দুবরাজপুর, সিউড়ি, আহমেদপুর, সাঁইতিয়া, লাভপুর, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, ডোমকল, এদিকে বাংলাদেশের রাজশাহীর দিকে বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে। নবাবগঞ্জ যেটা বললাম, শিবগঞ্জ, মুন্ডমালা, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, বগুড়া রয়েছে। তো এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি তো বললাম। এদিকে দক্ষিণ 24 পরগনার মধ্যে জয়নগর, মাজিলপুর, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, হলদিবাড়ি, হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে রয়েছে ক্যানিং, বারুইপুর, নিউ টাউন, বাদুড়িয়া, হাবড়া, নাগরুখরা, স্বরূপনগর, বনগাঁ, তার সঙ্গে রানাঘাট থাকছে। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, বগুড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর। আর এদিকে পুরুলিয়ার কিছু অংশে শনিবার দিন ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রাজশাহী থাকছে, তার সঙ্গে খুলনা, বরিশালের উপকূলের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো এই সমস্ত এলাকাগুলিতে পুরো একদম শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। সকালের পর থেকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং উত্তরবঙ্গের দিকেও
আগামী 24 ঘন্টায় শনিবার দিন সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে মালদার দিকে বৃষ্টিপাত থাকছে, এদিকে দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বেলা যত বাড়বে তত কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশটা থাকবে, তবে মেঘাচ্ছন্ন পরিবেশ একটু পরিষ্কার হলেও দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত লাগাতার থাকছে, খেপে খেপে বৃষ্টিপাত থাকবে, বৃষ্টিপাত কমবে, আবারও হবে, আবারও কমবে, আবারও থামবে, এভাবে খেপে খেপে কিন্তু বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে, দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, রাজশাহী, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকছে, রংপুরের দিকে বৃষ্টিপাত থাকছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সব এলাকাতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। আগামী 24 ঘন্টায় মারাত্মক সতর্কবার্তা আসছে। দুপুরের পর থেকে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে পশ্চিমের জেলাগুলিতে শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের পরে আরও ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। ভারী অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ। তো মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়। তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকার দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং শনিবার রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সমস্ত জায়গাতে আগামী 24 ঘন্টায় ভালো সতর্কবার্তা থাকছে। আমরা দেখে নেব আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে। শনিবার দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে নদিয়া, পূর্ব মেদিনীপুরের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে আবার আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে কিছুটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, কিন্তু রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে আগামী 24 ঘন্টায় বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তার পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার দিনও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন পশ্চিমের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পাচ্ছি। রবিবার দিন দুপুরের পর থেকে মধ্যবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি সকালের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেও রবিবার দিন আবারও ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি মধ্য বাংলাদেশের দিকেও রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়ছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও রবিবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যের দিকে বৃষ্টিপাত থাকছে এবং 7 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গে। 7 তারিখের দিকেও সোমবার দিন দুপুর পর্যন্ত, সেকেন্ড হাফ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং 7 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। 8 তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গে 8 তারিখ মঙ্গলবার দিন থেকেই বৃষ্টিপাত কমতে শুরু করে যাবে। সোমবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, মঙ্গলবার পর থেকে আস্তে আস্তে হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু মঙ্গলবার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তর বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মঙ্গলবার দিন। পাশাপাশি বুধবার দিনও উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আসছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। মেনলি আগামী 24 ঘন্টাতেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।